হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেলিনা রহমান আরেকটি মিষ্টি বানানোর পর্বে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট লাইভ সেশনটা কিন্তু খুবই ভালো গেল। তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাই খুব সহজে কিভাবে ছানার একটি মিষ্টি বানানো যায় এবং এটার নাম দিয়েছি আমি ছানাগোল্লা। তাহলে প্রথমেই চলুন দেখে নিই কি কি লাগবে আমাদের এই মিষ্টিটা বানাতে হলে। ছানা লাগবে 2 কাপ। ছানা বানানোর একটি ভিডিও আছে আমার, সেটা দেখে নিলেই আপনারা ছানা বানাতে পারবেন খুব সহজে। ঘি 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কনফেকশনার সুগার বা পাউডার সুগার যেটাকে বলে সেটা লাগবে আধা কাপ, এবং আমি কিছু পিওর স্যাফরন ইউজ করেছি এটাকে সাজাবার জন্যে। এবার তাহলে চলুন মিষ্টিটা বানানো শুরু করে দেই। তো প্রথমে আমি যেটা করেছি, এই হাঁড়িটা আমি একটু গরম করে নিয়েছি, কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম লোতেই আছে। লোতে করে এটা আমি গরম করে নিয়েছি। বেশি গরম যেন না হয়ে যায়, তাহলে কিন্তু ছানাটা পুড়ে যাবে। এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা চামচে লেগে থাকে, এভাবে যদি একটু চামচটা গরম করে নেন তাহলে পুরো ঘিটা পড়ে যাবে। এই অবস্থায় এই যে এখানে 2 কাপ ছানা আছে, সেই 2 কাপ ছানা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে। এই আলতো আছে ছানাটাকে জাস্ট একটু এর মধ্যে আমি ভেজে নেব ঘিয়ের সাথে। খুব ভালো হয় যদি তাজা ছানা নেওয়া হয় এটার জন্য, কারণ যদি ছানাটা বেশি পুরনো হয় বা সকালে বানানো হয়েছে ছানা, সেটা ছানাটাকে অনেক সারাদিন রেখে বা পরের দিন বানানো হচ্ছে, তাহলে বেশি এই লাম্পসগুলো তাহলে খুলতে চাবে না এবং ভালো করে মিশে যাবে না। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা আমার 1/2 টেবিল স্পুনের চামচ। তো 2 টেবিল চামচ মানে 4 চামচ এটা লাগবে। আবার একটু মিশিয়ে নেব ছানার সাথে। চুলার আঁচটা এতই কম থাকবে যে কোনোভাবে এটা পুড়ে যাবার কোনো সম্ভাবনা নেই। আর এমন একটা হাঁড়ি নেবেন যেহেতু ছানা এবং সাদা রঙের, যেই হাঁড়িটা থেকে কোনো আগের পোড়া দাগ বা রান্না করার কোনো দাগ সেটাতে যেন লেগে না যায়। গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু এটা একটু সফট হয়েছে আরো। খুবই সুন্দর একটা স্মেল এসছে ঘি এবং গুঁড়ো দুধের। এর মধ্যে আমি এখন যে পাউডার সুগারটার কথা বললাম সেই পাউডার সুগারটা নিয়ে নিব। এখানে আধা কাপ। যারা বেশি খেতে চান বা এর থেকেও কম খান তারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই মিশ্রণটা করতে বরাবরই কিন্তু চুলার আঁচটা একদম কমানো থাকবে, কোনোভাবেই পোড়া লাগানো যাবে না। তো প্রায় 10 মিনিট এভাবে এটাকে ভেজে নেওয়ার পরে আমরা চুলাটা বন্ধ করে দিলাম। ছানা বিশেষে এটা 15 মিনিটও লাগতে পারে, 10 মিনিটেও হয়ে যেতে পারে। ইটস রিয়েলি ডিপেন্ডস, আপনি নিজের জাজমেন্ট ইউজ করবেন। যে আমি 10 মিনিট বলেছি বলেই না, হয়তো আপনার ছানাটার পরিস্থিতি
অন্যরকম ডিফারেন্ট। তো সেখানে আপনি আপনার জাজমেন্ট ইউজ করবেন যে এটা কতখানি এটা ডেন্স হয়েছে, যে এটাকে গোলাকার করা যাবে কি না একটু ঠান্ডা হলে। এবং বাই দ্য ওয়ে চিনি দিয়ে যে কোনো কিছু করলে সেটা ঠান্ডা করলে আর একটু শক্ত হয়ে যায়, গরম অবস্থায় আর একটু নরম থাকে। তো ওটাকে মাথায় রেখে ওভাবে আপনারা নামাবেন। তো এটাকে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিই। তো এটা হয়ে গেছে, এটাকে আমি এখন একটু অপেক্ষা করব রুম টেম্পারেচারে, মানে গরম থেকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ঝরঝরে হয়ে গেছে, যদিও তখন চুলায় নরম দেখা যাচ্ছিল। তো সেই জন্যই বললাম যে যখনই আপনারা এটাকে নামাবেন তখন একদম বেশি ড্রাই যেন না হয়ে যায়, কারণ এটা নামানোর পর ঠান্ডা হবার পরে আবার একটুখানি ড্রাই হয়ে যাবে। আমি এখন এটাকে ভালো করে একটু মথে নেব। ডোটা কিন্তু অনেক মসৃণ হতে হবে, একদম সমান হতে হবে, প্লেন করে, কোনো লাম্পস যেন না থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে এটা একদম মিহি হয়ে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা হাতের জোরে এটাকে ভর্তা বানাতে হবে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্ট পরিমাণে নরম হয়ে, এই যে যখন আপনারা দেখবেন এরকম ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর গুঁড়ো গুঁড়ো নেই, তখনই এটা হয়ে গেছে মাখানো। এখন এটাকে আমি গোল গোল করে মিষ্টির আকার দেব। এক্ষেত্রে যে যেই সাইজের বানাতে চান, তবে সাধারণত এতটুকু সাইজটাই হচ্ছে একটা সুন্দর সাইজ, যেটাতে একজন মানুষ একটা খেতে পারে এবং দেখতেও ভালো লাগে। এর থেকে বড় হলে কারো কারোর জন্য অনেক বড় হয়ে যায়, আর থেকে ছোট করলে আবার দেখতে বেশি ছোট লাগে। ব্যাস এরকম শেপ দিলেন। এটাকে 2 হাত দিয়ে ওই রসগোল্লার মতো করে গোল গোল করা যাবে না, কারণ তাহলে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এটা ভেঙে যাবে। এটাকে 1 হাত দিয়ে এভাবে এটা চেপে চেপে এটা করতে হবে, কারণ হচ্ছে ওভাবে করলে জিনিসটা গোল হবে না কখনোই। আমি এখন মিষ্টিগুলোকে এটাতে সাজিয়ে রাখছি। এভাবে বাকিগুলোকেও আমি একটু গোল করে নিচ্ছি। তো সবগুলো এভাবে আমি গোল করে নিলাম। এগুলোকে এখন আমি গুঁড়ো দুধে গড়িয়ে নেব। কেউ যদি পাউডার মিল্কের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে তারা মাওয়ায় গড়িয়ে নিতে পারেন, আর যাদের মাওয়া হাতের কাছে নেই তারা এই পাউডার মিল্কটা ইউজ করতে পারেন এভাবে। তো এভাবে খুবই সহজ। এবং একটা জিনিস আপনারা খেয়াল করুন, বানানোর পরে কিন্তু এটা খুব ফার্ম হয়ে গেছে শেপটা, এটা আর ভেঙে যাচ্ছে না বা কোনো কিছু না, খুব সুন্দর একটা শেপ হয়েছে এবং দেখতেও খুব অসাধারণ লাগছে। আপনারা সবগুলো ছানার গোল্লা এভাবে গোল করে তারপরে সেটা পাউডার মিল্ক অথবা মাওয়ায় গড়িয়ে নিয়ে তার উপরে স্যাফরন দিয়ে অথবা সিলভার পেপার দিয়ে, যেটা এডিবল যেই সিলভার শাইনি পেপারগুলো থাকে সেগুলো দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। তো এই ছিল আমার একদম ঝামেলা ছাড়া খুব সহজ একটি মিষ্টি বানানোর রেসিপি, কারণ আমি মনে করি রান্না একদমই সহজ হওয়া উচিত, তাই না? তো আশা করি আপনাদের কাছেও সহজ লেগেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করুন যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, কোনো সাজেশন থাকে এবং কোনো লাইভ রান্না দেখতে চান।
এবং অবশ্যই যেটাই লাইভ দেখতে চান সেটা যেন আপনারা যদি ভাবেন যে 30 থেকে 45 মিনিটের মধ্যে সেই রান্নাটা শেষ করা সম্ভব, তাহলেই সেটা লাইভে দেখানো সম্ভব। আপনারা আমাকে ফিডব্যাক দিন, জানান কেমন লাগলো আপনাদের কাছে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের এনকারেজ করুন আমার চ্যানেল দেখতে এবং সাবস্ক্রাইব করুন, কারণ সেটা আমাকে সাপোর্ট করবে এবং আপনাদেরকে সব সময় আপ টু ডেট রাখবে আমি কি পোস্ট করছি ইন ফিউচার। আবারও হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।